হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এই দেখো, আমি এখন দিদির বাড়ি থেকে একটা ব্লগ শুরু করলাম। তো দেখো, এখানে দু দিদি দাঁড়িয়ে আছে, ওইদিকে মা, দিদির মেয়ে সবাই আছে। তো সকালটা কেমন লাগছে সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি। দেখো, দিদির বাড়ির প্রকৃতিটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। দেখো কেমন চালতা হয়ে আছে গাছের মধ্যে। তো কার কার চালটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও। আর সকালে এই যে লুচি ভাজা হচ্ছে, আর একদিকে ঘুগনি হবে। তো ঘুগনি ওটা রেডি হয়ে গেছে, মটর সেদ্ধ হয়ে আছে, লুচি ভাজার পরে শুরু হবে। তো দেখো, এই যে আমাদের গ্রামে এইগুলোকে সফেদা বলে, তোমাদের কি বলে কমেন্টে জানিও। কত সুন্দর ফলের গাছ হয়েছে দেখো। তো কাদের কাদের এরকমই গ্রামের পরিবেশ ভালো লাগে কমেন্টে জানিও অবশ্যই। তো দেখো চারপাশটা কেমন সুন্দর লাগছে, আর আমার দিদি কেমন সবজি আর ফল লাগিয়েছে, ফলের বাগান ওদের দেখো। এই যে, আর দেখো এই ফুলগুলো সত্যি দেখলে মন ছুঁয়ে যায়, এত সুন্দর লাগছে। তোমরাই কমেন্টে বলো এই ফুলগুলোর নাম কি। আর দেখো কত সুন্দর কালারটা, খুবই ভালো লাগছে শীতকালের রোদ। আর এই দেখো আমাদের দিদিদের গ্রামে ওইখানে গাছ দিচ্ছিল, গাছই হচ্ছে জীবন। তো গাছের অপর নাম জীবন। তো দেখো এইখানে তো সবাই মিলে চলে গেলাম, এই যে দিদির মেয়ে, আমি, আমার ছেলে সবাই মিলে গেলাম। এই যে দেখো সবাইকে নারকেল, তারপর কুল সবাই দিচ্ছে। আর দেখো এই জায়গাটা কে কে চেনো সবাই কমেন্টে জানিও। এই জায়গাটা হচ্ছে বিখ্যাত সেই তুলসী চারার মন্দির, পটাশপুর এই দিকটায় আর ওই দিকটায় সবং দুটো থানা মিলিয়ে মেলাটা হয়। আর দেখো এই মন্দিরের কতগুলো সিঁড়ি, আর এই মন্দিরের অনেক কিছু মাঠ তো আছে যেগুলো আমি জানি না, তো কিছুটা জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমেই বলো এই মন্দিরটায় কতগুলো সিঁড়ি আছে, সবাই গুনে আমাকে কমেন্ট করে বলবে। তো দেখো এখন উঠে যাচ্ছি মন্দিরে। দেখো এই যে সবাই দর্শন করে নাও, সবাই মনস্কামনা পূরণ করুক। তো দেখো এই যে এইখানে পুজো দিয়ে গেছে। তো এই যে সেই মন্দির, যেটা মানে এই আর কিছুদিন পরে শুরু হয়ে যাবে, পৌষ সংক্রান্তি থেকে এটা শুরু হয়। আর ওই যে দেখতে পাচ্ছ নদী, নদীর ওই পাশে পুরো অনেক মেলা বসে, দোকান বসে। তো দেখো এই যে ওই যে নদীটা দেখলে, ওইটাতেই সবাই স্নান করে, পূর্ণ স্নান। ওই যে সংক্রান্তি, মকর সংক্রান্তি হয় না, ওই সময় স্নান করে। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করলাম, মেলার সময় আসতে পারবো কিনা জানি না, তাই ভগবানকে দর্শন করে নিলাম। তো দেখো সবাই এসছি, দিদির মেয়ে আমি সবাই মিলে এসছি। আর এত রোদের তাপ, আমি বলছিলাম প্রচুর রোদের তাপ বেরিয়েছে, এবার বাড়ির দিকে রওনা দিতে। তো দেখো চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগছে না, আসতে মন চাইছিল না। আর দেখো ওইদিকে নদীতে নৌকো বাইছে, কেউ কেউ মাছ ধরছে, খুব সুন্দর লাগছে আমার তো। আর দেখো এদিকে সবাই স্নান করছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু কেউ। এইভাবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে একটু সাপোর্ট করে যাবে। তো দেখো ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে নদীর ওপারের একটা মন্দির, ওখানে ওই একই মন্দির। তো ওখানে ঠাকুর এসে বসে, ওখানে ঠাকুর নিয়ে আসে মেলার সময়। ওর ওই যে সাদা সাদাগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে বাথরুম, যেগুলোতে মেলার সময় মানুষ সবাই ইউজ করে। তো দেখো এই যে, আর এই পাশে একটা নিম গাছ আছে। এই নিম গাছটাই ওই সেই গুগল মানে যেই মানে গোসাই ওই লাগিয়েছিল। আর ওই নিম গাছের তলাটায় বসেছিলাম, এত শান্তি, এত ঠান্ডা। ওই এই যে দেখো এইখানে কি বলবো আর, অসাধারণ, আসতেই মন চাইছিল না। তারপরে দেখো এখানে সবাই স্নান করছে। তো সবাই একটু দেখে নাও, ভগবানকে দর্শন করে নাও। এই সেই মন্দির, এখানেই মেলার সময় তো মানে ভিড় এত হয়ে যাবে যে দেখানোর সুযোগই পাবো না, যার জন্য এলাম যখন ভিডিও করলাম। আর দেখো এসে দেখি দিদি রান্না করছে, একদম লাল লাল ঝাল ঝাল মাংসর ঝোল, ভাত, পটল ভাজা। তো এদিকে ভাত হচ্ছে। আর মাটির উনুনে তো খুবই ভালো লাগে, কার কার ভালো লাগে বলো মাটির উনুনে রান্না খেতে। আর দেখো এইখানে আমি এই যে মাংস ভাগ করতে বসে গেছি, সবাইকে তুলে দিচ্ছি, কে কোন পিস খাবে ওইটাই বেছে বেছে দিচ্ছি। তারপর আমার দিদির মেয়ে ভিডিও করছে, বলছে মাসি এইদিকে একটু তাকাও, আমি একটু পোজ দিয়ে দিলাম। তো এইদিকে ভাত বাড়া হয়েছে, খাওয়া দাওয়ার পর ওই সেই চালটা পাড়তে লেগে গেলাম, কারণ বাড়ি ফিরে আসার পালা। তো কিছু এসেছি যখন, লোভনীয় জিনিস তো নিয়ে আসতেই হবে,
তাই জন্য এইখানে দেখো এই পাড়তে শুরু করে দিলাম। তো কমেন্টে জানিও কার কার এই ভিডিওটা ভালো লাগলো, লাইক কমেন্ট শেয়ার করো। দেখো এইখানে কতগুলো চালতা পেড়ে নিয়েছি, এই যে দেখো অনেকগুলোই চালতা পাড়া হয়ে গেছে। তো আর একটা জিনিস তোমাদেরকে না দেখালেই নয়, তো এখানে দেখো আমার দিদির মেয়ে বাড়িতে কত সুন্দর আলপনা দিয়েছে, কেমন লাগে